জগতের মানুষ, আমার কাছে একটা বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে হিন্দু মানুষ। তারা জিগাইলাম কেন ইসলাম গ্রহণ করবি? সে আমারে ডাক দিয়া কয়, হাসান বসরি আমার আব্বা জানো, ওনার আব্বার মুখের ভিতরে আগুন দিছে। আমি চিন্তা করলাম, যেই বাপ আমার জন্ম দিল, যেই ধর্মে থাকলে জন্মদাতা বাপের মুখের ভিতরে আগুন দেওয়া লাগে, আমি ওই ধর্ম ধরতাম না, ওই ধর্ম পালন করতাম না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। বলে কেন জানো? বলে ইসলাম ধর্ম গ্রহণ করলে একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কত সুন্দর করে গরম পানি দিয়া আলতো আলতো করে তারে গোসল দেয়। আব্বারে আমি জানি না কোন মৃত ব্যক্তির গোসলের সময় তোমরা কাছে আসিলানি। ও বাবা, আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরতে হাসান বসরি, ওনার নাম আপনারা কম বেশ সবাই শুনছেন। হাসান বসরির কথা শুনছেন নি আপনারা? হযরতে হাসান বসরি ছোট মাফের ওলি না বড় মাফের আল্লাহর ওলি। হাসান বসরির জীবনে বিয়ে করে নাই। কি করে নাই? অনেকের ওয়াজের মধ্যে ফতুয়া দেয়, হাসান বসরির বউ বলে রাবেয়া বসরি ব্যাককল বোঝে না। ও আব্বা, হযরত হাসান বসরি বিয়া করে নাই। হাসান বসরি রে ওনার একজন ওস্তাদ এবং ওনার একজন সহচর জিজ্ঞাস করে, মানে জুনায়েদ বাগদাদি ওনার সহচর ছিল, জিজ্ঞাস করে হাসান বসরি, তুমি কেন বিবাহ করো না? বিবাহ করা তো ফরজ কাজ। হাসান বসরি ডাক দিয়া কয়, জুনায়েদ বাগদাদি আমি কেন বিয়া করি না জানোনি? আমি যদি বিবাহ করি আমার সংসারের মায়া তৈরি হবে, আমার বউয়ের প্রতি মায়া তৈরি হবে, সন্তানের প্রতি মায়া তৈরি হবে। এই জন্য আমি হাসান বসরি বিয়া করি না। কারণ যদি সংসারে সময় দিতে যায় আমি আমার মনিবরে সময় দিতে পারতাম না। এই জন্য আমি হাসান বসরি বিয়া করি না। বিয়া বাজানো আল্লাহর বান্দা হইয়া আমার আল্লাহরে সময় দিতে পারবে না বিদায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। হাসান বসরি কয়, জগতের মানুষ শুধু বিয়া না রে, বিয়া না, মানুষের হই হুল্লোড়ে থাকলে আমার এবাদতে একটু কষ্ট হয়। আমি নামাজে দাঁড়াইলে মানুষের কাবজাবের আওয়াজ আসে। এই জন্য আমি হাসান বসরি আমি জঙ্গলার ভিতরে দেয়া বসবাস করতেছিলাম। বসবাস করতে 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 রে আমি হাসান বসরি যখন জঙ্গলাতে বসবাস করি, ওই জঙ্গলার মধ্যে বসবাস করতে করতে আস্তে আস্তে ওই এলাকার আশেপাশে ঘর বাড়ি হয়ে গেছে। বেশিরভাগ ঘর হইল হিন্দুদের ঘর। কার ঘর? এই এলাকাটার নাম খারিজজমা। এই এলাকায় এখন যে পরিমাণ ঘর, 5 বছর আগে কি এত ঘর বাড়ি ছিল? 10 বছর আগে এত ঘর বাড়ি ছিল? ধরেন 20 বছর আগে কি এমন ঘর বাড়ি ছিল? ছিল না। হাসান বসরি বলেন, আমি জনসমাবেশ ছাইরা দিয়াম, আমি চইলা গেলাম পাহাড়ে এবাদত করার জন্য। ওই এবাদতের কারখানা, আমি এবাদত করতেছি। আস্তে আস্তে আমার ঘরের আশেপাশে বহু মানুষ আইসা বাড়ি ঘর বানছি। যখন বাড়ি ঘর বানছি আমার ঘরের আশেপাশে বহু মানুষ এবার আমার কাছে আইসা কয়, হাসান বসরি আপনি তো মুসলমান, আমরা কয়েকজন মুসলমান এখানে বাড়িঘর করছি, আবার অন্য অন্য ধর্মের মানুষও আছে, এখন তারা তো তাদের ধর্ম কর্ম পালন করে। আমরা মুসলমান হইয়া আমরা যদি ধর্ম কর্ম পালন না করি তাহলে অন্য ধর্মের মানুষের কাছে আমরা তো খারাপ মনে হয়, আমরা তো ছোট মনে হয়। হাসান বসরি চলেন না, এই পাহাড়ের মধ্যে আমরা একটা মসজিদ বানাই। কি বানাই? হাসান বসরি কয়, ভালো কথা, আমার নবীর ঘোষণা, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি একটা মসজিদ বানায় আমার আল্লাহ তার জন্য একটা ঘর বানাই। কিসের ঘর? বলে ঘরটা হইল জান্নাতের ঘর। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওই এলাকার মানুষ একটা ডাক দিয়া কয়, হাসান বসরি চলেন না আমরা একটা ইবাদত খানা বানাই। হাসান বসরি ইবাদত খানা বানাইছি, সবাই ইবাদত করে। মুসলমানের ইবাদতের প্রেম দেইখা, মুসলমানদের ব্যবহার দেইখা, মুসলমানদের আচার আচরণ দেইখা, মুসলমানদের খোদা ভক্তি
দেখা এলাকার একটা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ আর সনাতন ধর্মের নাই, সবাই আইসা হাসান বসরির কাছে হাত দিয়া কয় হুজুর আমরা আপনার ধর্মটা ভালো লাগছে, এই জন্য আপনি আপনারে ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া দেন। হাসান বসরি একদিন একটা হিন্দু লোকের, সনাতন ধর্মী লোকের জিগায়, বাবারে তুই কি লাগা ইসলাম ধর্ম গ্রহণ করবি বলস না? ওই লোকটা ডাক দিয়া কয় হাসান বসরি আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ হইল আমার আব্বাজান দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল করে নাই, আমার আব্বাজানের বাবা যিনি আমার দাদা যখন মারা গেছে, আমার দাদা মারা যাওয়ার পরে আমি দেখছি আমার দাদার গায়ের জামা কাপড় গুলা খুইলা তার শরীরের উপর সাদা কাপড় লাগাইয়া দিয়া, চোখের মধ্যে তুলসী পাতার বড়ই পাতা দিয়া, নাকের মধ্যে ডিপা লাগাইয়া, আমি দেখছি অনেকগুলা লাকড়ির উপরে শোয়াইয়া আমার দাদা জানে রে মুখের মধ্যে আমার আব্বা নিজ হাত দিয়া আগুন দিতাছে। আমি আমার আব্বারে প্রশ্ন করছি, বাবা ও আমার আব্বা, আপনারা যেই বাপে জন্ম দিল, যেই বাপে কষ্ট করে খাওয়াইলো, যেই বাপে মাথার ঘাম পায়ে ফালায় আপনারে মানুষ করলো, আপনি কেমনে ওই বাবার মুখে আগুনটা দিলেন? আপনার কি মনে একটু মায়া লাগে না? বাজানো আমি জানি না খারিজ জমা এলাকার কোন ভাই বাবারা জানি তাদের আব্বারে মাটির কবরে শোয়া দিয়া বইয়া গেছ। আমি জানি না যেই মা 10 মাস 10 দিনে গর্ভে ধারণ কইরা দুনিয়ার আলো দেখাইছে, ওই মারে কবরে শোয়া দিয়া কারা জানি আজকের মাহফিলে বইয়া গেছ। ভাইও তোমরার পায়ে হাত দিয়া বলি রে ভাই, দে তোর ফাউডি আমার সামনে দে। ওই মা বাপরে যদি ভাত না দিয়া থাকস, ওই মা বাপরে যদি খানা না দিয়া থাকস, ওই মা বাপরে যদি দমক দিয়া থাকস, ওই মা বাপের লগে যদি বাতে আচরণ কইরা থাকস, দে তোর ফাউডা আমার সামনে দে রে, আমি আমার দিব্বাটা দিয়া তোর ফাউডা লেয়া লেয়া পরিষ্কার কইরা দিমু। শুধু আদা করবি ও শামিম দাদা, আমি আজকে এখান থেকে যাইয়া আমার মায়ের পায়ে ধরমু, আমার আব্বার পায়ে ধরমু, আব্বাই আম্মার পায়ে ধরে আমি মাপ চামু। আল্লাহর কসম তোর মা বাপ যদি তোরে মাপ না করে রে, আমার আল্লাহ তোরে মাফ করতো না। বলে হুজুর কেন? আব্বারে ওই মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবারে রাগ করাইয়া এমন ওয়াজ মাহফিল না পুরা সিলেট বিভাগের বড় আলেমাইনা ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হইতো না রে পুত্রে ও আমার খারিজ জমা এলাকার মা বোনেরা গো, এমন মা বাপ তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। আব্বা বন্ধে কাম করতে করতে আব্বার মাথার ব্যথা হয়ে গেছে গা, আব্বার পায়ের গোছাটি ব্যথা হয়ে গেছে। আব্বা যান রাত্রবেলা পাউডার ভিতরে কেরোসিন তেল মালিশ করছে, আব্বা যান বালা করে ঘুমাইতে পারছে না। ও ভূত দুই কথার সাথী ভাইয়া ওই বাপের তুমি দমক দিয়া বুড়া বেড়া কইয়া ডাক দেও, ওই আব্বারে হাত খরচের টাকা পয়সা দেও না। আই রে ছায়া দেখ রে, আজকে কত ভূতেরা বসছে, তারার কাছে টাকা পয়সা আছে কিন্তু তারার আব্বা দুনিয়াতে নাই। সন্তান রে তোমার আব্বা জানের নিজে খালি পায়ে হাঁটতো, তুমি সন্তানরে নতুন জুতা কিনা দিত। চিন্তা করে দেখো ওই নতুন জুতা পায়ে দিয়া তুমি রাত্রবেলা খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছো। আজকে ওই আব্বা কবরে, ঈদের দিনে আব্বা যান নতুন কোনো জামা কাপড় পরছে না, ঈদগাহে চলে গেছে পুরান লুঙ্গি পাঞ্জাবিরা পইরা। আব্বারে যদি জিগাইছো আব্বা কি লাগে নতুন জামা কাপড় পরলেন না, আব্বা কইতো আমার কি ঈদের বয়স আসেনি, আব্বা নিজের অভাবের কথা তোরে খুইলা কইতো না। এ সন্তান এখন তোর কাছে টাকার অভাব নাই, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, বাবা অন্ধকার কবরে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে
বারে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এ খারিজ জমার যুবক এ মুরব্বী বাবা আগে একটা অন্যায় করলে বাপে ধমক দিয়া বাড়িতে নিত এখন কতই অন্যায় করো রে তোমারে কেউ একবার ডাক দিয়া বাড়িতে নেয় না বাপ তো কবরে কে ডাক দিব রে ডাক দেওয়ার মতো কেউ নাই আইয়া কে জানি এমন আব্বা জান রে মাটি দিয়া মাহফিলে বয়া গেছ ও সন্তান তোর মা বুঝি কবরে রে আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো পুত্রে এখনো বুঝি ভাত খাইছস না পেটটা দি পিঠের লগে লাইগা রইছে এখন 2-3 বেলা ভাত না খাইলে কেউ একবার দিগায় না ও সন্তান খাইছো না আরে দিগাইব কে ওই মায়ের মতো দুনিয়াতে কেউ নাই রে কেউ নাই ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না বলেন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপী আছে যে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না কত ছেলে আছে রে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায় মা বাপরে খানা না দিয়া শ্বশুর বাড়ি খায় কত পাপী আছে রে মাকে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায় মারে খানা না দিয়া শ্বশুর বাড়ি খায় হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা বলেন বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা হযরত হাসান বসরি ডাক দিয়া কয় জগতের মানুষ আমার কাছে একটা বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে হিন্দু মানুষ তারা জিগাইলাম কেন ইসলাম গ্রহণ করবি সে আমারে ডাক দিয়া কয় হাসান বসরি আমার আব্বা জানো ওনার আব্বার মুখের ভিতরে আগুন দিছে আমি চিন্তা করলাম যেই বাপ আমার জন্ম দিল যেই ধর্মে থাকলে জন্মদাতা বাপের মুখের ভিতরে আগুন দেওয়া লাগে আমি ওই ধর্ম ধরতাম না ওই ধর্ম পালন করতাম না আমি ইসলাম ধর্ম গ্রহণ করব বলে কেন জানো বলে ইসলাম ধর্ম গ্রহণ করলে একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে কত সুন্দর করে গরম পানি দিয়া আলতো আলতো করে তারে গোসল দেয় আব্বারে আমি জানি না কোন মৃত ব্যক্তির গোসলের সময় তোমরা কাছে আসিলানি আরে কয়েকদিন আগে আমার নানা জান মারা যাওয়ার পরে আমার একজন মুসল্লি রমজান আলী কুমিল্লার হযরত পাড়া বাড়ি
তারে দিয়াই আমি আমার নানার গোসলটা দেয়াইছিলাম। সেই ব্যক্তি নিজের হাতে ডইলা ডইলা আমার নানা জানলে যখন গোসল দেয়, আমি আমার নানা জানের মাথাটার কাছে দাঁড়াইয়া রইছি। আমি দেখছি রে একটা মা ছোট একটা বাচ্চা রে যেমন করে আদর কইরা কইরা গোসল দেয়, একটা মানুষ মারা যাওয়ার পরে রে একটা মানুষ এমন আদর কইরা কইরা শরীরটা ডইলা দেয় গরম পানি দিয়া। আরে একটা মুসলমান যদি মারা যায়, মারা যাওয়ার পরে পুরুষ মানুষ হইলে 3টা কাপড় দিয়া গোসল কাপড় দিয়া কাফনের কাপড় পরায়, মহিলা মানুষ যদি হয় 5টা কাপড় দিয়া কাফনের কাপড়টা দিয়া মোড়া দেয়। আমি দেখছি মানুষটারে যখন বাড়ি থেকে বাহির করে, পুরা এলাকার মানুষের কাছে ওই মানুষটার পক্ষ থেকে মাপ চায়, কারণ যদি দুনিয়ার মানুষ তারে মাফ কইরা দেয়, আমার আল্লাহ তারে মাফ কইরা দেয়। কত গুনাহ করছো, দুনিয়ার মানুষ তোমারে মাফ করবো নি, এটার হিসাব তুমি এনা দিবারে বাবা। আমি দেখছি জানাজার মাঠের মধ্যে নিয়া সবাই একজন আর একজন রে জিগায় লোকটা কেমন ছিল, সবাই এক বাক্যে বলে ভালো ছিল। আল্লাহর নবীজি তিরমিজি শরীফের হাদিস শরীফে কই, দুনিয়ার জমিনে কেউ যদি কোনো মানুষে মরার পরে বালক হয়, আমার আল্লাহ তারে বালক হইয়া গ্রহণ কইরা নেই। উনি ডাক দিয়া কয়, মারা যাওয়ার পরে কত সুন্দর মুসলমানের উত্তম ইবাদত সালাত আদায় কইরা নামাজ পইরা সবাই যখন দাঁড়ায়া নামাজ পইরা 4 জনে 4 কান্দের মধ্যে কইরা কবরের মধ্যে 3 জনে মিলা নাইমা তারে কবরে শোয়া মাথাটারে কেবলামুখী কইরা কত সুন্দর বাঁশ দিয়া কত সুন্দর চাটাই দিয়া তার কবরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না একটু মোহাব্বতে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান বন্ধ করে রাখছে রে বাবা, মোহাব্বত নিয়ে একটু পর, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বইলা যখন একটা মানুষকে মাটি দেয়, মাটি দিয়া তার কবরের উপর কত সুন্দর করে কলসি দিয়া পানিগুলা ছিটিয়ে দেয়, ইন্না আতাইনাকাল কাউসার কইয়া যখন পানিটা দেয়, আল্লাহর নবী তারে কাউসারের পানি তারে কবরে পান করায়। ইসলাম ধর্ম বড় সুন্দর, ইসলাম ধর্ম বড় মজার, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছি। হযরতে হাসান বসরি ডাক দিয়া কয়, যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছো, আয় আয় তোরে আমি এই মুহূর্তে কালেমা পড়ে দিমু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কি রাব্বা মরার কথা স্মরণ করতে অসুবিধা হইতাছে? নবীজির ঘোষণা, যে ব্যক্তি দুনিয়াতে দৈনিক 20 বার মরার কথা বলবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি ওই দিন যদি মারা যায় তার শহীদের মরণ দিব। আসতে কইছে তাহলে জোরে কোন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আল্লাহ মরণের কতদিন বাকি আমি জানিলাম গো আল্লাহ, মরণের হঠাৎ রাইলা শিয়া তোমার হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কত
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর জমদূতে আসিয়া যখন চোখ জমদূতে আসিয়া যখন রোহনিবে ধরি জমদূতে তোর হরণ করবে চোখে দিয়া আন্দি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের 40-30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও খবর আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না ও আমার মরণ হাইরে আমার যুবক কে আমার শ্রীমঙ্গলের বাবা এ খারিজ জমার বাবা যখন ওই হিন্দুটা ইসলাম ধর্ম গ্রহণ করে ফালাইছে যেই ব্যক্তি বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ কালিমা পড়ছে তো জান্নাতে যাবে জোরে কোন সুবহানাল্লাহ এবার ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে পুরা এলাকার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে কিন্তু একটা লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে না সবাই আয়া বিচার দেয় এই হাসান বসরি সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছে আমরা এলাকার অমুক ব্যক্তিরা তো ইসলাম ধর্ম গ্রহণ করলো না আপনার কি মায়া লাগে না আপনি নিজে জান্নাতে যাইবেন কিন্তু আপনার পাশের একজন ভাই জাহান্নামে যাইবে আপনি এটা কেমনে মানতাছেন হাসান বসরি কয় কি কথা বলো বলে হ্যাঁ আল্লাহ তো কোরআনে কইছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এ হাসান বসরি তুমি জান্নাতে যাইবা তোমার সঙ্গী সাথী সবাই জান্নাতে যাবে কিন্তু তোমার আহল তোমার পরিবারের অথবা তোমার এলাকার মহল্লার একজন মানুষ গুনার কাম করে সে যদি জাহান্নামে যায় হাসান বসরি তুমি কেমনে সহ্য করবা হাসান বসরি একটা ডাক দিয়া কয় তাইলে তোমরা কি বলো বলে সেই ব্যক্তি তো আগুনের পূজা করে কি এর পূজা আগুনের সুরে কোনা বেড়ায় কি এর পূজা করে বলে কেমনে আগুনের পূজা করে বলে হ্যাঁ সেই ব্যক্তি আগুনকে সামনে রাইখা কত সুন্দর পূজা করে বলো মাগো সরস্বতী কৃষ্ণ গো রাম গো রাম সরস্বতী মাগো তোমায় করি নমস্কার কইয়া কইয়া কত রকমের আগুনের পূজা করে এ ভাই তুমি তার থামাও সে যেন মূর্তির পূজা না করে আগুনের পূজা না করে বলে কেন বলে ইসলাম ধর্মে তো অন্য ধর্মের মানুষ করে এটা তারার বিষয় ইসলাম ধর্ম তো আগুনের পূজা সরস্বতী পূজা অন্য কোনো পূজা গাছের পূজা মাছের পূজা সূর্যের পূজা কোনো পূজা করে না ইসলাম ধর্ম একজনের সেজদা দেয় জবান যদি তাকে জোরে কও তিনি কে আল্লাহ ছাড়া কারোর সেজদা দেওয়া যাইবনি ওই আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা যাইবনি আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা শিরিক কিন্তু মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন ছোট্টরা আল্লাহর ওলির দরবারের ভিতরে যাইয়া এরা আল্লাহর ওলির মাজার জিয়ারত না কইরা এরা যাইয়া সেজদা দেয় এরা বেয়াক্কল এরা বন্ড আমরা মাজারের পক্ষে তবে সেজদার পক্ষে না মাজারের পক্ষে তবে সেজদার পক্ষে না মাজারের পক্ষে সেজদার পক্ষে না মাজারে যারা সেজদা দেয় মাজারে যারা বেডি মানুষ ঢুকায় এরা বন্ড এদের লগে ইসলামের কোনো সম্পর্ক না এ কথা কল্লা ঠিক কিনা এই জন্য দেখবেন মাজারওয়ালারা বন্ড কেন বলে এমন অপকর্মের কারণে মাজারওয়ালারা বন্ড কয় আমরা যদি এমন অপকর্মগুলা বন্ধ করাইতে পারতাম তাহলে তো আমরা মাজারওয়ালারা বন্ড করার সাহস কোনো ফুতেরা ছিল না কিন্তু এরা যে মাজারওয়ালাদেরকে বন্ড বলে এটার রাস্তা আমরা তৈরি করে দিছি ফ্যাশন দিয়া নাম দেয় উরুস মোবারক বেরিয়ে তাই না বাউল গান করায় এরার লগে সুন্নিদের কোনো সম্পর্ক নাই এরা ভণ্ড এরা ভণ্ড এরা ভণ্ড এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই কথা কোন ঠিক কিনা যারা আল্লাহর ওলির মাজারের উরুসের নাম দিয়া গান বাজনা করে
বেরিয়ে তেন বাউল গান করায়, এরা ভণ্ড, এরা ভণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাত এদেরকে সাপোর্ট করে না। বলে হুজুর কারণ কি? কারণ এই পর্যন্ত কোনো পীর মুর্শিদ আল্লাহর ওলি বলে নাই তোমরা গান বাজনা করো। আল্লাহর ওলিরা শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে রসুল চলে গেছে, আউলিয়া কারাম সেই পথে চলেছে, শাহজালাল ইয়ামিনী সেই পথে চলেছে, শাহপরান ইয়ামিনী সেই পথে চলেছে, শাহ মাকদুম সেই পথে চলেছে, শাহ আমানত সেই পথে চলেছে। আমরা মুসলমান সেই পথে চলবো যেই পথে রসুল চলা শিখাইছে। যারা গান বাজনা করে এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, থাকতে পারে না। এদেরকে বয়কট করতে হবে। রাজিয়া সরকার আকারে হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার, নারে রিসালাত, জিন্দাবাদ জিন্দাবাদ, শাহজালালের তলোয়ার গর্জে ওঠো, আরেকবার শাহপরানের তলোয়ার গর্জে ওঠো, আরেকবার গর্জে ওঠো, আরেকবার শাহজালালের তলোয়ার, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতরা বেজ্জুত করে ছেড়ে দিতেছে বেদ্যপরা। কথা কয় না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন কর। আমিন। এটা করে করে মাইর একবার সাথে সাতনা দিবেন গেল। কথা কয় না, কথা কয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত দা নাম দিয়া এরা বেরিয়ে দিয়ে গান বাজনা করেছে, সবার দাঁত ছলাই তো দিবে। অস্ট্রেলিয়া সামনেরা অস্ট্রেলিয়া সে মুরব্বী আব্বা এরা আমার লগে থাকলে আমার কাছে ভালো লাগে। কি লেগে ভালো লাগে জানেননি? কারণ এরা হইলো একটা বট গাছের মতো। বট গাছ যেমন ভাবে বুড়ো হয়ে গেল এটা ছায়া দিয়ে রাখে, এই দাড়ি ফাঁকনা মানুষটা দুনিয়াতে থাকলে এরা দোয়া দিয়া আমরা বাঁচাইয়া রাখি। মারহাবা কোন ওই লাশ দোয়ার কথা দিয়ে কইছি, এ আব্বাই বলে লাশ দোয়ার নি গইনা রাখছেন জীবনে কত হইছে, এইটা গণা নাই। মারহাবা কাও বেটা, শুনি বেটা কত 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 ইয়া বেটা মোহাব্বত বেটা। মারহাবা আল্লাহ দোয়া কথা। আমনে মরলে দোয়াইবো কে? শিখেছেন নি কেউ রে? আয়না দোয়াই তো ডরাই আয়না। এই ফুলাফান শিখতো বেটা, ডরাইও না। যখন কেউ মারা যাইবো এ বেটার লগে যাইয়া একটু ধরে ধরে শিখার চেষ্টা করো, আনাইলে দেখবা তুমি মরার পর হাওলাত করে অন্য এলাকার থেকে টোয়াই আনো লাগবো লাশ ডুবের লেগে। কথা মানে কি লেগা? গান দিয়ে শিখতে পারো, গান গান শিখে বেটা, গান ফ্রি ফায়ার খেলা বেটা একজনের থেকে আরেকজনের থেকে শিখে বেটা। লাশ দোয়ানি শিখবা, লাশ দোয়ানি শিখার দরকার আছে না? না শিখবি, লাশ দোয়ানি শিখবি। ডর নাই, ডর নাই। লাশিকে উঠতে তোরে খাইবো, লাশ উঠতে খাইবো। 38 বছর ধরে বেটা লাশ দোয়ায়, তুমি ডরাও বেটা? লাশ উঠতে ধরে আঞ্জা করে ধরবো? এটি সব বানাই না কথা মানছে, লাশাই আঞ্জা করে ধরে, এটা করে এটা হুদা। ও হুজুর ঘুমাইলে হুজুর লাশ স্বপ্নে দেই, হুজুর গা ডলে বেড়াতে ডরে খাবে। হ্যাঁ কথা কয় না কেন, কথা কয় না কেন? এই এরপরের থেকে যদি এলাকায় কেউ মরে, এই মৃত ব্যক্তির লাশ দোয়ানির লোকে শরীক হবে, কেটা কেটা হাত তুলো। এই যাই শরীক হবে তো ইনশাল্লাহ? এ লাশের পানি টাইনা দিবা তো ইনশাল্লাহ? লাশ দোয়ানের লেগে গরম পানি করার কামে থাকবো তো ইনশাল্লাহ? কাফনের কাপড় কেমনে কাটে এটি দেখবো তো ইনশাল্লাহ? হ্যাঁ মার হাবা গন, মার হাবা বেড়া। বেড়া লাশ মানুষ মরে গেলে বেটা যদি মরে থাকে দোয়াইবো। আমি আমার এলাকার ভিতরে আমাদের এক হুজুর আছে, হাফেজ সাহেব, হুজুর রহিরুল ইসলাম হাফেজ সাহেব, করা হাফেজ। আমি বহুত দিন মনে 50 জন হাফেজরি দিয়ে চেষ্টা করছি, এবারে একটা ভুল টুল ধরন জানি বা আটকান জানি, আমার উস্তাদ আটকান জানি। আমি কইলাম হুজুর আপনি এই এলাকা ওই এলাকা বিভিন্ন এলাকাত মানুষ মরলে আমদারের মানুষ নিয়ে যা, আচ্ছা আমনে মরিয়া গেলেন আজকে কে দোয়াইব? হুজুর কইটা তো চিন্তা করছি না বেটা। আমি হুজুরে জি গেলাম আপনি যে দোয়ান, তা আপনি যদি মরে যান কে দোয়াইব? হুজুর এটা তো চিন্তা করছি না রে ফুট। আমি কইলাম তো কেউ রে শিকার না, কবেটা আইয়ে না ক ডরা, ও যদি লাশ দোয়ানি দেখতো যা পরে বলে রাখকে বলে তারা আঞ্জা করে ধরে। রাজি আছো ইনশাল্লাহ? পরবর্তীতে যে মারা যাবে তার লাশ দোয়ানিতে অংশীদার হইবা তো? এই এলাকার বেরিয়ায় এলাকায় যে মহিলা লাশ দোয়ায়, এলাকার যদি কোনো মহিলা মারা যায় ওই মহিলার সাথে 3-4 জন 5 জন মিলা যাইয়া লাশ দোয়ানি শিখবা, যেন নিজের মা মরলে দোয়াইতে পারো, বোন মরলে দোয়াইতে পারো, নিজের আত্মীয় স্বজন জাল হরি মরলে দোয়াইতে পারো। এই বলেন এগুলা শিখার দরকার আসেনি বেড়া? এগুলা শিখার দরকার। ওয়াজ মাহফিল কেন করান?
ওয়াজ মাহফিল করান কেন? ওয়াজ মাহফিল করানোর উদ্দেশ্য যে কোনো একটা বিষয়ে মানুষকে সঠিকভাবে জ্ঞান অন্বেষণ করানো। আর নাহলে তো আপনারা জুমা মসজিদে ইমাম সাহেব যে পরিমাণ ওয়াজ করে, ওয়াজের দরকার আছে বেটা? আল্লাহ বোঝার তৌফিক দাও, আমিন কো। তাহলে লাশ দোয়াইবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তো যেই কথা বলতেছিলাম আমার বাবারাম, কি এর পূজা না করে মনে আসেনি ওয়াজ? আব্বা কেউ যদি 1 নাম্বার 2 নাম্বারের সমস্যা থাকে দাও বুঝাইও। তারপর কি গরু দিয়া না মুরগা দিয়া আসেনি? মারহাবা লেখছেনি, তারপর মারহাবা কন্যা দি। আল্লাহ আল্লাহ কবুল করো, আমিন কন। হাসান বসরি ডাক দিয়া কয়, জগৎবাসী কি তো না বাবা, আপনার যদি কষ্ট হয় আমার কইবেন, আমি শেষ করে দিব। আমি বড় লম্বা সফরে আছি।